নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে 2024 সালে 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকাই বৃশ্চিক রাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়। প্রথমত, রাশিপতি মঙ্গল ধনু রাশিতে পূর্ব আষাঢ়া নক্ষত্রে আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত ধনুরাশিতে অবস্থিত থাকবে। 6ই ফেব্রুয়ারি থেকে বাকি সময়টা এই মঙ্গলের অবস্থিতি হবে মকর রাশিতে। অন্যান্য গ্রহদের মধ্যে বৃশ্চিক রাশিতে শুক্রের অবস্থান, বুধের অবস্থিতি ধনু রাশিতে, রবির অবস্থান মকর রাশিতে, শনি স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে, সাথে চন্দ্রের অবস্থিতি মীন রাশিতে রাহু, বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে, কেতুর অবস্থিতি কন্যা রাশিতে। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে দেখবে এই 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোন কোন শুভ দিক, কোন কোন অশুভ দিকের মধ্যে দিয়ে পুরো সময়টা অতিবাহিত করতে হবে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিশেষত শুভই বলা চলে, তবে মাঝে মধ্যে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় আগুন থেকে বিশেষত একটু সাবধান থাকতে হচ্ছে, কারণ আগুন থেকে কোনো রকম ঘটনা ঘটার একটা প্রবণতা থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছে, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে। যেহেতু চতুর্থ রাশিপতি শনি চতুর্থ রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকছে, এই সময় বিদ্যাশিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে একটা মনোযোগিতা যেমন দেখা দেবে, তেমনই পরিশ্রম করা মানসিকতা এখানে দেখা দেবে। সুতরাং শুভ ফল লাভেরই একটা সম্ভাবনা থাকছে। যারা উচ্চ বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা শুভ বার্তা থাকছে না। যেহেতু পঞ্চম রাশিপতি বৃহস্পতি ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং পঞ্চম রাশিতে রাহুর অবস্থিতি, তার সাথে মঙ্গলের, এই রাহুর ওপর মঙ্গলের একটা দৃষ্টি থাকার কারণে এখানে উচ্চ বিদ্যার্থীদের মনোযোগিতার অভাব, পরিশ্রম করার মানসিকতার একটা অভাব থাকবে। তেমনি এই সময় যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। পরীক্ষা কিন্তু খুব একটা ভালো না হওয়ারই একটা সম্ভাবনা থাকবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র শুভ হলেও উচ্চ বিদ্যার্থীদের এই সময় বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য বিশেষত শুভই বলা চলে। এই সময় রাশিপতি মঙ্গল ধনরাশিতে, সাথে আয় রাশিপতি বুধের সাথে অবস্থিত এবং ধনরাশিপতি বৃহস্পতি ধনরাশিতে একটা দৃষ্টি থাকার কারণে এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। আর্থিক দিকটা বেশ গোছালো এবং উপচয় ধর্মী হবে, অর্থাৎ উপার্জন বৃদ্ধির যোগ আছে, তার সাথে সাথে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের একটা ইঙ্গিত এই সময় থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা গতানুগতিকভাবেই চলবে। এই সময় মাঝে মধ্যে কর্মক্ষেত্রে একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। সহকর্মীদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে, এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে নজর রেখে চলতে হচ্ছে। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যাতে জড়িয়ে না পড়েন সেদিকে নজর রেখে চলতে হবে। এই সময় একটা ছোট বদলির সম্ভাবনা থাকছে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে। হঠকারী সিদ্ধান্ত কর্মক্ষেত্রে একটা খারাপ প্রভাব আনতে পারে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রে বিশেষ পরিশ্রমের মাধ্যম দিয়ে একটা চাকরি লাভের সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে। ব্যবসা রাশিপতি শুক্র মাসের প্রথম 4 দিন রাশিতে অবস্থিত থাকছে এবং বাকি সময়টা ধনরাশিতে আয় রাশিপতি বুধের সাথে এবং রাশিপতি মঙ্গলের সাথে অবস্থিত থাকায় এই সময় ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি যেমন পাবে, তেমনই কিন্তু নতুন নতুন যোগাযোগ এই সময় আসার সম্ভাবনা থাকছে, যে যোগাযোগগুলো পরবর্তী ক্ষেত্রে ব্যবসাকে আরও উন্নত পথে নিয়ে যাবে, সেরকমই আশা করা যায়।
যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য জীবন বিশেষত শুভই বলা চলে। স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল থাকবে, আর এই মতের মিলের কারণেই পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কিন্তু একটা সুসম্পর্ক বজায় থাকবে। সুতরাং পারিবারিক ক্ষেত্রে বিশেষত উন্নতিই আশা করা যাচ্ছে। তবে সন্তানকে নিয়ে কোনো রকম উদ্বিগ্নতা অস্থিরতা দেখা দিতে পারে। এই সময় সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে, তার সাথে সাথে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। বাবা মার শরীর স্বাস্থ্য বিশেষত শুভই বলা চলে। যে সমস্ত জাতক জাতিকারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন, তাদের সম্পর্কের দিকটা বিশেষভাবে নজর রাখতে হবে। সম্পর্কে এই সময় মতবিরোধ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা যেমন থাকছে, তেমনই এই সময় বিচ্ছেদ হওয়ারও একটা প্রবণতা থাকবে। সুতরাং সেদিক থেকে বিশেষভাবে সতর্ক, বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত, দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের বিবাহের যোগাযোগের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে। যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, তেমনি পাকা কথা হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন, এই সময় পেশাগত একটা পরিবর্তন আশা করা যাচ্ছে। তার সাথে সাথে পেশার ক্ষেত্রে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে, আর্থিক দিকটাও যথেষ্ট উন্নতই আশা করা যায়। যারা শিল্পী কলাকুশলী, তাদের জন্য এই সময়টা সম্মান বৃদ্ধির সাথে সাথে যোগাযোগ বৃদ্ধি এবং আর্থিক দিকটাও যথেষ্ট উন্নত ইঙ্গিত থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র বিশাখা, তাদের জন্য জানুয়ারি মাসের 16 তারিখ, 23 তারিখ, 25 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 7 তারিখ, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র অনুরাধা, তাদের জন্য জানুয়ারি মাসের 17 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং ফেব্রুয়ারি মাসে 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা, তাদের জন্য জানুয়ারি মাসের 18 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 31 তারিখ, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ এবং 9 তারিখ শুভ। শুভ দিক হিসেবে দক্ষিণ পশ্চিম দিক আপনাদের জন্য শুভ বার মঙ্গলবার, রবিবার, সোমবার এবং শুভ রং লাল রং, কমলা রং এবং সাদা রং। যে কোনো শুভ কাজের জন্য যদি এই মঙ্গলবার, রবিবার অথবা সোমবারটাকে বিশেষভাবে ব্যবহার করেন, তার সাথে সাথে পোশাক হিসেবে লাল রং, কমলা রং অথবা সাদা রঙের পোশাক যদি বিশেষভাবে ব্যবহার করেন, তাহলে শুভ ফল লাভেরই একটা সম্ভাবনা থাকবে। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে যদি গ্রহদের অবস্থান শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।